নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাজার থেকে এই শাকটা এনেছি, নাম ঢেঁকি শাক। আর এর কোনো স্থানীয় নাম আছে কিনা তা আমার কোনো জানা নেই। এই শাকটা সম্বন্ধে বইয়ে পড়ে থাকলেও খাওয়া হয়ে ওঠেনি কোনো দিন। এর স্বাদ কেমন তাও আমি জানি না। খাওয়ার কারণ আরেকটা হলো, আমার বাপের বাড়ির ওইদিকে এই শাকটা একদমই পাওয়া যায় না। তো বর্তমানে আমি যেখানে আছি সেখানে এই শাকটা খুবই পরিমাণে পাওয়া যায়। এখানকার স্থানীয় মানুষরা এই শাকটা খুব খায়। তাই দেখে বাজার থেকে আজ এই শাকটা নিয়ে এলাম। তো ফার্স্টে আমি শাকটা এইভাবে বেছে নিচ্ছি, তারপর আমি এই শাকটাকে ধুয়ে নেব। আর এই শাকটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন থেতো করে, কাঁচা লঙ্কা আর এই বড় বড় সাইজের আলু কেটে। ধুয়ে রাখা শাকটা আমি এরকমভাবে কেটে নেব। রেসিপি কিন্তু আমার নিজের না, ইউটিউব থেকে নেওয়া। তো ফার্স্টে গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি তেল। আর তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, তারপর দেবো রসুন থেতো করে রাখা। আর রসুনটা একটু লালচে হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর আলুটা ভালো করে ভেজে নেবো ফার্স্টে। এখানে আলুর মধ্যে দিয়েছি আমি শুধু নুন আর অল্প একটু হলুদ। এই শাকটা রান্না করতে তেমন কোনো মশলা ব্যবহার করা হয়নি, যার কারণে আমিও কোনো মশলা এক্সট্রা করে দিইনি। ওদিকের ওভেনে বসিয়ে দিয়েছিলাম একটা প্যানে তেল গরম করতে। আর এদিকের আলুটা লাল করে ভেজে নিচ্ছিলাম। আর অপর দিকে প্যানে তেল গরম হয়ে আসতেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাবদা মাছ। বাজার থেকে পাবদা মাছ এনেছিলাম আজকে। মাছটা করবো সর্ষে বাটা দিয়ে, তাই ভাবলাম ফাঁকা কেন থাকে, মাছটা ভাজতে বসিয়ে দিই। আর এদিকে দেখুন আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে পাবদা মাছটা এত পরিমাণে ফুটছে, ঢাকা দিতে বাধ্য হলাম। এখানে পুরো শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। শাক দেওয়ার পরে এক্সট্রা করে আমি আর কোনো রকম কোনো নুন দিইনি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি নুন দিতে পারেন। ওর দিকের প্যানে দেখি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই মাছটাকে উল্টে দিলাম। এদিকে আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে শাকের মধ্যে থাকা যে জলটা, সেই জলটা বেরিয়ে শাকটাকে সিদ্ধ করতে সাহায্য করে। তাহলে আমাকে এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না, যেহেতু শাকের ডাঁটিগুলো একটু শক্ত শক্ত ছিল। আর অপর দিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি থালাতে তুলে নিচ্ছি এখানে। তারপর আরও যে মাছটা ভাজতে বাকি ছিল সেই মাছটা ওই তেলের মধ্যে দিয়ে দিই। আর এদিকে ঢাকনা খুলে কড়াইয়ের শাকটা আরেকবার নেড়ে নিই ভালোভাবে। তারপর ওই প্যানের বাকি মাছটাও ভাজা হয়ে যায়, ওগুলোকেও আমি তুলে নিই। তারপর আবার এইদিকে কড়াইয়ের শাকটা নাড়তে থাকি। এই শাকটাতে আর কিছু দেবো না, শুধু ঢাকা দেবো আর মাঝে মধ্যে নেড়ে একদম মাখা মাখা করে নামিয়ে ফেলবো। এরপর অপর দিকের প্যানে মাছ ভাজা তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। এখানে বেশি দেবো না, যেহেতু মাছ ভাজাতে আমি নুন দেওয়া আছে। এখানে নুনটা দেখে দিতে হবে, যতটা ঝোল করব সেই অনুযায়ী। তারপর টমেটোটাকে একদম নেড়ে চেড়ে নরম করে নেব। আর এইদিকে দেখুন শাকটা হয়েই এসেছে, প্রায় নামিয়ে ফেলবো। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে বাটা। সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প দুকোয়া রসুন দিয়ে আমি বেটে ফেলেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এই সর্ষে বাটাটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ সর্ষে বাটা তেতো হয়ে যাবে। তারপর অল্প ফুটে আসতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছ। তারপর নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পর আমি প্যানটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবেই মাছের ঝোলের সাথে মিশে যায়। আর এইদিকে শাকটা হয়ে গেছে, শাকটাকে নামিয়ে নেবো আমি। এই যে দেখুন শাকটা ঠিক এরকম মাখো মাখো টাইপের হবে। আমার দুপুরের লাঞ্চ রেডি। সত্যি বলছি, এত সাধারণভাবে শাকটা রান্না অসাধারণ খেতে হয়েছিল। পারলে একবার বানিয়ে খেয়ে দেখুন। ধন্যবাদ সকলকে।